দেখুন, ছেলে মেয়েরা যখন নিজেরাই পছন্দ করেছে, আমরা আপত্তি করে কি করবো? সংসার তো ওরাই করবে, ভালো মন্দটা ওরাই বুঝুক। আর লুকোচুরি করে আর আমাদেরকে দেখা করতে হবে। এতদিন পর আমাদের মনের আশা পূর্ণ হতে চলেছে। কি অ্যাক্সিডেন্ট? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কার অ্যাক্সিডেন্ট হয়েছে? টোনের সামনে অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চলো। বাবা তুই ঠিক আছিস? হ্যাঁ আমি ঠিক আছি, আমার পেটে লেগেছে। বোন সালমা এখন কেমন আছে? আগে খুব যন্ত্রণা করছিল, এখন একটু কমেছে। আপনার মেয়ে অ্যাক্সিডেন্টে তেমন কিছু ক্ষতি হয়নি, কিন্তু ইউএসজি করে রিপোর্টে যা দেখলাম আপনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। এটা কি বলছেন আপনি? ডাক্তার বাবু, এটা কি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে? না, এই সমস্যাটা আপনার মেয়ের অ্যাক্সিডেন্টে আগে থেকে হয়ে আছে। ভাই, ডাক্তার কি বলছে? আপনার মেয়ের বাচ্চা হবে না? তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো না। এ ভদ্রলোক টেনশন ওনার মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিল। আমি ভাবতেও পারি তোমার এত প্রবলেম হওয়ার পরেও তুমি আমার সাথে দেখা করতে এসেছো। তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার কিছু চাই না। চল আজকে আমি তোমাকে বিয়ে করব। দেখো, আমি কোনোদিন ওই মেয়েকে মেনে নেবো না। তুমি এক্ষুনি ওদের আসতে মানা করে দাও। আরে ছেলেটা রাস্তা রাস্তা ঘুরছে, আসতে বলেছে, আসুক না। তার মানে তুমি বাজা মেয়েটাকে মেনে নিবা? আরে না। আব্বা, বাবু বৌমাকে নিয়ে চলে এসেছি। আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে। চলো মা, ঘরে চলো। এই বাজা, তুই কি করে ভাবলি আমার ছেলেকে ফাঁসিয়ে এই বাড়িতে রাজত্ব করবি? আমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য তোকে খুন করে জেলে যাবো সেও শিকার। কই গো, বোমাকে একটু বাইরে নিয়ে আসো, জোসনাটা দেখতে এসছে। এই বাজাকে আবার দেখতে এসছি। এই চপ। কি ব্যাপার সালমা, তুমি কাঁদছো কেন? তেমন কিছু হয়নি, বৌমাকে একটু ভালোবেসে আদর করছিলাম তো, তাই মার কথা ভেবে কষ্ট পাচ্ছি। অনির ঘোড়া তো কি সুন্দর রে, একদম পুতুলের মতো। দেখতে পুতুলের মতো, জীবনে ছেলে পেলে হবে নাকি? বাজা, তুই কি বললি? আমার বৌমা বাজা? আমার বৌমা বাজা হলেও না আমার ঘরে লক্ষ্মী। এই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই চল, বাজা পড়েছে বলে গায়ে ফুসকা পড়ে গেছে। লোকের কথা শুনে তুমি কেন কাঁদছো? আমার পরিবার তোমার সাপোর্টে আছে। সালমা ঘরে নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও। কি হচ্ছে এটা? মুখে ভেবে বের করতেছো কেন? মুখে বলিনি ওর উপরে এমন অত্যাচার করবো তোরা নিজে থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারতো। বাহ বাহ, আজকে তোমাদের আসল রূপটা দেখলাম। আমি অফিস যাওয়ার পরে সালমার উপর তোমরা এইভাবে অত্যাচার করো কেন কিভাবে অত্যাচার করে তোকে বলে না নাকি? না, ওই এমন একটা মেয়ে, তোমরা যদি ওকে সারাদিন অত্যাচার করো না, তবুও আমাকে একটা কথাও বলে না। শুধু বলে আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আজকের পর থেকে আমি তোমার উপর কোনো অত্যাচার হতে দেবো। তাড়াতাড়ি রেডি হলাম, এক জায়গায় যেতে হবে। একটা ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি, ওখানে তোমাকে নিয়ে যাবো। স্যার, রিপোর্ট দেখে কি বুঝলে? আপনার স্ত্রী বাচ্চা হবে। আপনি সত্যি বলছেন স্যার? হ্যাঁ, কিন্তু ছোট্ট একটা অপারেশন করতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন। ঠিক আছে।